এটা অধ্যায় তো হবে। জি। এখন গতদিন আমরা কি পড়ছিলাম যেন, ভাগশেষ উপপাদ্য, তাই তো? ভাগশেষ উপপাদ্যের সাথে আমরা কি বের করছিলাম বলতো? ভাবছি। ভাগশেষ কার ভাগশেষ? ভাগশেষটা কার? ও, বহুপদী। কোন একটা বহুপদীর। ধরো আমি বললাম x⁵ মাইনাস x² + 4, এটাকে x+2 দ্বারা ভাগ করলাম। এই বহুপদীকে x+2 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে ভাগশেষ কত হবে বলতো? উম, একবারে বলার দরকার নেই, তুমি একটু মান বসে বললেও বলতে পারো তোমার ইচ্ছে। -2 বসালে 0 আসছে, -2 বসাতে হয়ে যায়, জি। এক্স হয়ে যায়। অর্থাৎ আমি যদি প্রথমে ধরে নেবো কি p(x) = x⁵ মাইনাস x² + 4, আর যেটা দ্বারা ভাগ করতে বলবে ওটা সমান মনে মনে কি ধরে নেবো, 0 ধরে নেবো। অর্থাৎ x সমান তখন কি পাবো, -2 পাবো, তাই তো? এই -2টা এখানে বসাবো। তাহলে p(−2) হবে -2^5 -2^² + 4। এটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সার হবে সেটাই অ্যান্সার। এটা আমাদের ভাগশেষ উপপাদ্য ছিল। এখন ধরো তোমার ভাগশেষ নেই, আর একটু সিম্পল উদাহরণ আসি। তুমি কি আমাকে বলতে পারবা যে 15 অথবা 12, 12 এর গুণনীয়ক কোনগুলো? 12 এর গুণনীয়ক কারণে ফোর কিভাবে থ্রি বের করতে মনে আছে? হ্যাঁ, 1 গুণ 12, 1 গুণ 12, তাই তো? দুই 2 গুণ 6, 3 গুণ তিন 4। গুণ 4। তাহলে এই যে 1 2 3 4 6 12, এই কয়জন হচ্ছে কি 12 এর গুণনীয়ক। এখন এদেরকে 12 এর গুণনীয়ক কেন বলতাম? এদেরকে 12 এর তো গুণনীয়ক কেন বলতাম? 12, ঠিক আছে, হ্যাঁ। এই সংখ্যাগুলো দ্বারা হুম। এই সংখ্যাগুলো দ্বারা 12কে ভাগ করলে ভাগ শেষ। এমন যেমন ধরো 4, 4 দ্বারা যে 12কে ভাগ করতাম, সরি 12, ভাগশেষ 0। আবার 12কে যদি 2 দিয়ে ভাগ করতাম, তখনই 12, ভাগশেষ 0। ওকে আমি 12 দিয়ে ভাগ করতাম, ভাগশেষ 0, তাই তো? নয়? কথা শুনতে পাচ্ছ? তাহলে এই যে কোনো একটা সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0, অর্থাৎ কোনো সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা হিসেবে বিভাজ্য করা যায় বা যাদের কোনো ভাগশেষ থাকবে না, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি? গুণ- ওই সংখ্যার গুণনীয়ক। গুণনীয়ক বলি। জি। এখন সেম কাহিনী আমাদের যদি এমন হয় যে কোনো একটা আমার বহুপদী আছে, ধরো x² - 5x + 6,
এই বহুপদীকে আমি এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলাম। ভাগ করলে কি ভাগশেষ থাকবে? না। ভাগশেষ থাকবে কি থাকবে একটু চেক করে দেখি। তাহলে আমাদের সিস্টেম আমাদের জানা আছে, অর্থাৎ এক্স সমান কত লিখবো? এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তাহলে জি। পি অফ মাইনাস এক বসাবো। ওয়ান। মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ওয়ান প্লাস সিক্স, তাই তো? জি। মাইনাস ওয়ান স্কোয়ার করলে কত হয়? প্লাস ওয়ান হয়। মাইনাস মাইনাস প্লাস, পাঁচ একে পাঁচ, ছয়। তাহলে দেখো এখানে 12 হয়ে যাচ্ছে। যেহেতু এখানে কি আছে? ভাগশেষ আছে। ভাগশেষ কি ভাগশেষ আছে। তাহলে এই যে এক্স প্লাস ওয়ান, এটা কি এই বহুপদীর গুণনীয়ক হবে? না। গুণনীয়ক হবে না। আর এই গুণনীয়ককে আমরা যখন বহুপদীর এখানে আসব, তখন এই গুণনীয়কের জন্য নতুন একটা নাম সৃষ্টি করছি, সেটা হচ্ছে উৎপাদক। উৎপাদক মানে যেটা থেকে আমরা উৎপাদন করি। উৎপাদক মানে বোঝো তো? জি। যাদের সাহায্যে আমরা এই যে বহুপদীকে তৈরি করছি সেটা হচ্ছে আমাদের উৎপাদক। অর্থাৎ এখানে আমার এক্স প্লাস ওয়ান কি হবে না, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এর উৎপাদক বা গুণনীয়ক হবে না, কারণ ভাগশেষ শূন্য হয়নি। রাইট? জি। এখন কি হতে পারে বলো তো একটা, চিন্তা করে বলো তো। এক্স মাইনাস টু দ্বারা ভাগ করে দেখবা কি হয়। জি। তাহলে আমি প্লাস, যদি প্লাস টু। এক্স মাইনাস টু, এক্স সমান টু আসছে। জি। তাহলে পি জি। অফ টু সমান হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ফোর। ইন্টু টু প্লাস সিক্স। পাঁচ দুগুণী কত? জিরো আসছে। জি। 10। দুই দুগুণী চার প্লাস ছয়। ভাগশেষ জিরো আসছে। তাহলে এই যে ভাগশেষ জিরো আসছে, তখন পি এর মান মানে এক্স এর মান বসাইছি দুই। এক্স এর মান দুই বসানোর অর্থ কি? এটা কোন জায়গা থেকে এসেছে? এই লাইন থেকে এসেছে না? জি। আর এই লাইনটা আসলে কোন জায়গা থেকে এসেছে? এক্স মাইনাস টু থেকে। তার মানে এক্স মাইনাস টু বসানোর ফলে এর কোনো ভাগশেষ আমরা কি পাইনি। এক্স মাইনাস টু দ্বারা ভাগ করার ফলে কোনো ভাগশেষ আসেনি। আসেনি। তার মানে আমার এই যে আছে, নিয়োগ হবে। ইংরেজি থেকে বলে fact। ফ্যাক্টর। এটা একটু হাতে করে উম, আচ্ছা খেয়াল করো। এবার ভাগ করবো কত দিয়ে বলো তো? এক্স মাইনাস টু দিয়ে। এখানে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করবো, তাহলে এই পাশে আমার ভাগ ফলে কত বসাবো? প্রথমে এক্স বসাতে পারি, কারণ এখানে কি আছে? এক্স আছে। এক্স আর এক্স গুণ করলে কি আমার প্রথমটা এক্স স্কোয়ার হচ্ছে, আর তাই টু তো? এক্স মাইনাস টু এক্স। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে এক্স স্কোয়ার এক্স কাটা, থ্রি এক্স মাইনাস, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস ফাইভ এক্স থেকে টু সেভেন এক্স এক্স। বাদ দিলে কয়টা এক্স থাকে? মাইনাস টু থ্রি থ্রি এক্স। এক্স প্লাস সিক্স। এবার কত গুণ সিক্স। করব? থ্রি। যদি থ্রি গুণ করি তাহলে কত হচ্ছে?
এখানে 3x হচ্ছে, -6 হচ্ছে। এখন আমি যদি এখানে কি বসাবো, প্লাস বসাবো না মাইনাস বসাবো? এটাই তো এটাই তো সমস্যা। তুমি যদি এখানে মাইনাস বসাও, তাহলে 3x, প্লাস মাইনাসে মাইনাস, আর 3 প্লাস দুগুণী মাইনাস মাইনাস 6, মাইনাস প্লাস। আর প্রথমটা যদি দ্বিতীয় বিয়োগ করো, তাহলে মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, প্লাসটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। অর্থাৎ তুমি যদি -3x থেকে আর প্লাস, মানে তোমার কাছে +3x এসেছে, -3x বাদ দিলে তাহলে কি কোনো থাকবে? না। +6 থেকে -6 বাদ দিলে বাদ, জিরো। ভাগশেষ কত এসছে, জিরো এসছে। জিরো। তাহলে x+2 একটা তোমার কি হবে, ফ্যাক্টর বা উৎপাদক হবে। ওই সেম বহুপদীর। ভাবে, জি, এই যে এই বহুপদীর, সেম ভাবে এই যে x+3, এটাও কি হবে, একটা ফ্যাক্টর হবে। জি, ফ্যাক্টর। জি। তুমি চাইলে এই যে x² - 5x + 6, এটাকেও চাইলে তুমি x-3 দ্বারা ভাগ করে দেখতে পারো, দেখবা x+x-2 আসবে, আর লাস্টে ভাগশেষ জিরো আসবে। এটা তুমি নিজে ট্রাই করে দেখতে পারো। জি। এখানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই লাইনটা লেখা। আমরা গতকাল দেখছিলাম যে ভাজ্য সমান কি লেখা যায়, ভাজ্য সমান ভাজক ভাজক ইনটু ভাগ ফল প্লাস ভাগ শেষ। শেষ। যেহেতু ভাগ শেষ শূন্যের শূন্য লেখা হতো না লেখা হোক, তাই। তাই এই লাইনটা আমরা এতদিন প্রচুর লিখে আসছি, সাধারণ গণিতে বলো, উচ্চতর গণিতে বলো, যেই গণিতে। এটা একটা দ্বিপদী রাশি, এটা দ্বিপদী রাশি তো, বা দ্বিপদী। জি, দ্বিপদী কেন দ্বিপদী? পদ অধিক দুইটা মানে হম, একটা অধিক। এটা দ্বিপদী না, এটা সমীকরণ, বা দ্বিঘাত রাশি, বা দ্বিঘাত বহুপদী, পদী না। ঠিক আছে? জি, কেন দ্বিঘাত বলো তো? ঘাত দুটো। পাওয়ার দুই রয়েছে তাই, দুই দুটো না, দুই, বা সর্বোচ্চ পাওয়ার দুই। আর আমরা বলছিলাম দুইটা মান পাবো। নেট তোমার হচ্ছে ভালোই, এই সময়টা ব্যাপক ঝামেলায় ফেলছে। প্রথমটাই কিন্তু মানে এত ঝামেলা হয়েছিল না নাকি? না, না, না। এই যে এই সময়টাই নেটের স্পিডের একদম খারাপ অবস্থা থাকে। তাহলে আমরা উৎপাদক বের করার জন্য একটা কি উপায় পেলাম, যে কোনো একটা রাশিতে মান বসাবো, মানটা বসায় যদি দেখি যে ভাগশেষ শূন্য, তাহলে কি বুঝবো, তাহলে আপনার ওইটা ওই মানে বহুপদীর উৎপাদক। উৎপাদক হবে। আচ্ছা, এখন যদি আমি এমন কিছু একটা নিয়ে আসি, ধরো তোমার কাছে একটা রাশি আছে, x²-7x² + 8x + 5। বললাম এটাকে তুমি 3x - 7 দ্বারা ভাগ করো, করে ভাগশেষ বের করো, তাহলে বের করতে পারবা? পারবো। কি করবা? আহ, যদি আমি মানে হুম, এক্স এর মানে এক্স কে যদি মানে পি অফ এক্স ধরে করি তাও হবে, আবার সাধারণ হুম। ভাবে করলে হবে। p(x) ভাব ধরে করবো, আমরা ধরে করলে কিভাবে করব, ধরো এটা x³ - 7x² + 8x + 5। এবার কি করব বলো, ভাগশেষ কিভাবে বের করবো?
এক্স এর জায়গায় কত এক্স বসাবো? এর করলে তো, জি এটা তো জিরো হওয়া সম্ভব। এত চিন্তার দরকার নেই, যেভাবে বলছিলাম। মানে আমি জানি এটা কনফিউজ হবা, সেজন্য আমি এটা দেখালাম যে তোমার কাজ হবে যেইটা দ্বারা ভাগ করতে বলবে ওইটা সমান কি ধরে নেওয়া। জিরো। তাহলে যদি 3x - 7 সমান যদি 0 ধরে নাও, তাহলে x সমান কত হবে না? থ্রি থ্রি এক্স এক্স সমান সমান কি -7, এক্স সমান কি 7 ভাগ, থ্রি। ওই 7/3 এখানে বসাই দিবা। এক্স এর জায়গায় 7/3 ও বসাই দিবা। জি, এটা ক্যালকুলেটরে তো পাওয়া যায় আপনার না? হ্যাঁ, ক্যালকুলেটর পাওয়া যায়। এখানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে এতটুকু বোঝানো। আচ্ছা, আমি একটা যদি প্রশ্ন করি, ওই যে 3x - 7 সমান কেন 0 ধরলাম, বলতে পারবা? এই যে 3x - 7 এটা সমান কেন 0 ধরলাম? উম, এই মানে আপনার এক্স এর মান বের করার জন্য। এক্স এর মান কেন দরকার আমার? না বের করলে সমস্যা কি? এক্স এর মান বের না করতে হলে তা ভাগশেষ পাবো না। কারণ আমি গতকালে তোমাকে জানাই দিছিলাম, হয়তো মনে করে দেখতে পারো, যে এই যে x³ - 7x² +8x + 5 সমান কি লিখতে পারবো? এটা জিরো। সমান কি? না 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 না, একেবারে না। এটা সমান আসলে কি, ভাজ্য গণিত ভাগফল। এখানে ভাজ্য বলতে কি, 3x - 7, তাই তো? জি। আর এর সাথে ভাগফল কেউ একটা থাকবে, কে আছে আমি জানি না। ভাগফল কে আছে আমি জানি না। প্লাস কোন একটা ভাগশেষ থাকবে। ভাগশেষ। ভাগশেষকে আমরা R(x) বা R দ্বারা লিখি। এটা ভাগশেষ থাকবে অবশ্যই। এখন আমার উদ্দেশ্য কি বের করা? আমার উদ্দেশ্য হচ্ছে তোমার ভাগশেষ কত সেটা বের করা, তাই তো? জি। যদি আমার ভাগশেষ বের করার উদ্দেশ্য হয়, তার মানে আমার এই টার্মটা কি থাকা যাবে, নাকি শুধু না ভাগশেষ না, টার্মটা থাকা দরকার? থাকা যাবে ভাগশেষ না। এটা যদি P(x) ধরি, মনে করি এই পুরো বহুপদীটা, তাহলে আমার মেন কাজ কি এই পদটা বাদ দেওয়া। এখন এই পদটা যদি বাদ দিতে চাই, আমার কি করতে হবে? আমি তো ভাগফল কত আমি জানি না, যে আমি ভাগফল বাদ দেবো। আমি জানি কি এইটা, আর কোনোভাবে যদি আমি এই কান 0 ধরতে পারি, পুরো পদ কি হয়ে যাবে? 0 যা আবল তাবল থাকুক না, এখন অ্যান্সার সবসময় কি হয়? জিরো। 0। তাই আমি কি করছি, আমি যেহেতু ভাজককে চিনি, তাই আমি ভাজক সমান কি ধরে নিচ্ছি, 0 ধরে নিচ্ছি। অর্থাৎ 3x - 7 সমান যখন 0 ধরে নেবো, মানে পুরো পদ বাদ, তাহলে থাকবে শুধু কে, শুধু শেষ। ভাগ শেষ। অর্থাৎ এইটার সমান 0 ধরে নিই, তাহলে আমি পাবো শুধু R(x). অর্থাৎ এই 3x - 7 সমান 0 ধরলে আমরা এবার x সমান কত পাবো সেটা দেখো, মাইনাস হয়ে গেল +7/3। এই মানটা আমার এই পি এর মধ্যেই বসাই দিতে হবে। দিলে তুমি R(x) এর মান পেয়ে যাবা, বা ভাগশেষের মান কি করবা, পেয়ে যাবা। কথা বুঝতে পারছো? জি। এখানে অঙ্ক করার থেকে আমি যে কথাগুলো এখানে বোঝাইতে যাচ্ছি, আশা করি মানে আমি কি বলি, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটুকু বোঝা যে ভাগশেষ উপপাদ্য কি বলে আর উৎপাদক উপপাদ্য কি বলে। এই যে যেটা শেখালাম, যে ভাগশেষ যখন শূন্য, তখন যেইটা বসে শূন্য হবে সেটা হবে তোমার উৎপাদক। এইটুকু বোঝা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এটা সলভ করার অনেক পদ্ধতি আছে, আমরা অনেক পদ্ধতি দেখবো, বাট এইটুকু বোঝা সবচেয়ে জরুরি। আমি মনে হয় বোঝাতে পারছি। জি। এখন তোমার কাজ হবে এটা অনুশীলন করা, প্র্যাকটিস করা এবং বোঝা। এবং কেন জরুরি তোমাকে আমি বলি, আমি নিজে শেখার আগ পর্যন্ত
মানে নিজে বসে বসে শেখার আগ পর্যন্ত এটা কখনো শিখতে পারিনি। তুমি তো স্কুলে যাবা, এমনকি এটা কলেজে তো শিখবা, বাট অনলাইনে অনেক ক্লাস দেখতে পারবা, বাট তুমি একটু গভীর ভাবে ভেবে দেখবা যে ওখানে জাস্ট উপর দিয়ে উপর দিয়ে কথা বলে চলে গেছে। ডিপলি, মানে আমরা তো এখনো ছোট মানুষ, আমাদের তো ধরে ধরে দেখায় না যে আমরা দেখতে পাই না, এই ধরে দেখাটা দেখানো হয় না। আমাদেরও দেখাইনি, আমরা বুঝতাম না কি বোঝায়। কলেজে উঠে বুঝিনি, লাস্টের দিকে এসে বুঝছি। তো জি এইগুলো একটু খুবই সুন্দরভাবে মাথায় রেখো। তাহলে আমাদের উৎপাদক উপপাদ্য কি, স্টেটমেন্ট কি এখানে নিয়ে আসা যায় আগের কথা থেকে, জি যে কোন একটা বহুপদী আছে কি পি অফ এক্স, এই পি অফ এক্স বহুপদীতে যদি পি অফ এ সমান জিরো হয়, পি অফ এ, এটা দ্বারা কি বোঝায় জানো? ভাগশেষ। ভাগশেষ। অর্থাৎ তোমার কোনোভাবে ভাগশেষ জিরো হয়, তবে তোমার পি অফ এক্স এর একটা উৎপাদক কে হবে, যেহেতু ভাগশেষ জিরো হয়ে গেছে, কার বসানোর ফলে জিরো হয়েছে? এ বসানোর ফলে জিরো ভাগশেষ। হয়েছে। এ বসানোর ফলে জিরো হয়েছে। যেহেতু এ বসানোর ফলে জিরো হয়েছে, তার মানে একটা উৎপাদক অবশ্যই কি হবে, এক্স মাইনাস এ হবে। যেমন আমাদের এক্স মাইনাস টু একটা উৎপাদক হয়েছিল, কার? এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এর একটা উৎপাদক এক্স মাইনাস টু হয়েছিল। কিভাবে বুঝলাম? যখন পি অফ টু, অর্থাৎ এক্স এর কত বসাইলাম, টু। টু বসাইলাম, টু বসে দেখলাম এ বেশি অ্যান্সার কত এসছে, জিরো এসছে। তার মানে এই দুইটা আসলে কি হবে, এক্স থেকে যখন বিয়োগ করে দেবো তখন বুঝবো যে আসলে এটা আমার একটা কি উৎপাদক। অর্থাৎ এটা দ্বারা, মানে এই রাশিকান দ্বারা দুই কিন্তু উৎপাদক না, এক্স থেকে যখন ওই ভিতরেটা বিয়োগ করে দেবো তখন সেটা উৎপাদক। এক্স থেকে যখন এটা বিয়োগ করে জি দেবে তখন কি হবে, সে উৎপাদক হবে। উৎপাদক। এবং এটা দ্বারা এই উপরের রাশিকে ভাগ করলে ভাগশেষ জিরো আসে, তাই এটাকে উৎপাদক বলে। খুবই সিম্পল বিষয়। অনেক সময় যদি এমন থাকে, মানে পি অফ হাফ, তাহলে মানে পি অফ হাফ কোন জায়গায় বসে ভাগশেষ জিরো এসছে, তাহলে এর উৎপাদক কত হবে? এর উৎপাদক কত হবে? বলতে পারবা? মানে এর কোনো ইয়ে নেই, বহুপদী। বহুপদী আছে, মনে করো যা বলতে বলে কিছু একটা আছে, হাফ বসে জিরো হয়ে গেছে, তাহলে উৎপাদক কত হবে? যা হয় হোক বহুপদী, তাই আসে না। আমি যদি দেখি হাফ বসে জিরো হয়ে গেছে, তাহলে এর একটা উৎপাদক অবশ্যই এক্স মাইনাস হাফ হবে। মানে সেই এর একটা সংখ্যা হবে বহুপদী। এক্স প্লাস। হ্যাঁ, জি। আমাদের চিন্তা এটা বলে যে এটা হয় লাগবে। আর এটা যদি আরেকটু সুন্দর করে লিখি তাহলে দেখো কেমন হয় না? দুই কেন উপরে গুণ করে দিলাম, টুয়াইজ এক্স মাইনাস ওয়ান, নিচে থাকছে কত, দুই, তাই তো? এক্স মাইনাস। আর এটা লসগু যদি আমি ভেঙে লিখি, এই যে এক ভাগ দুই আছে, দুই হচ্ছে লসাগু। যেহেতু এক্স এর নিচে দুই নেই, তাহলে আমি কি করলাম, টু এক্স এর এক্স নিচে একটা মানে। দুই নিলাম, উপরে একটা দুই নিয়ে জি নিলাম। তাহলে যে দুইয়ের জায়গায় একই জিনিস আছে, তাহলে উপরে থাকছে টু এক্স মাইনাস ওয়ান। ওকে। জি। আজ কিন্তু একটু অন্য কায়দায় বুঝাইছি। আমার মানে আমি কবে যেন ভাবছিলাম যে আসলে এইভাবে বোঝালে জিনিসটা ইজিয়ার হয়। সামনে থেকে যখনই বোঝাবো এইভাবেই বোঝাবো। হয়তো বা তোমাকে অন্যভাবে বোঝাইছি এর আগে। যাই হোক, এখন দেখো, তাহলে এটাও কি হবে, ওই যে একটা যে কোনো একটা কল্পনীয় বহুপদী আছে তার একটা উৎপাদক হবে। এটাকে আরো সিম্পলিফাই করা যায়। এই যে যে দুইটা আছে ভাগ আকারে, এই দুইটাকে বাদ দিয়ে দিলে কি থাকে, টু এক্স মাইনাস ওয়ান থাকে না? জি এই টু এক্স মাইনাস ওয়ান এর একটা বহুপদী হবে। কেন, আমি কিভাবে এই দুইটা বাদ দিয়ে দিলাম, এই যে নিচে ভাগ আকারে যে দুইটা বাদ দিলাম, এটা চিন্তা করে বললে তো যে দুইটা কেন বাদ দিলাম?
এবং আমি বলেও দিচ্ছি এর উত্তর আছে এই পৃষ্ঠায়। কোন জায়গায়? এই জায়গায় উত্তর আছে। জি। এই পৃষ্ঠ উত্তর আছে, তোমার কাজ থাকবে বের করা যেখানে কি উত্তর আছে, যে আমি দুই গান বাদ দিয়ে দিতে পারবো। এখন এর একটা বিপরীত উপপাদ্য আছে। বিপরীত উপপাদ্যটা বাচ্চা জিনিস, মানে কোনো একদম ফালতু কথা। এরা বলছে যে এক্স মাইনাস এ যদি একটা বহুপদীর উৎপাদক হয়। কি বলছে? এক্স এক্স মাইনাস এ মাইনাস যদি এ একটা বহুপদীর উৎপাদক হয়। উৎপাদক মানে কি? ওইটা তারা ভাগ করলে ভাগশেষ কত আসবে? জিরো। জিরো। তাই বলছে যদি একটা উৎপাদক হয় তবে পি অফ এ সমান কত হবে? জিরো। জিরো। অর্থাৎ নর্মাল যে উপপাদ্য, মানে উৎপাদক যে উপপাদ্যখান আছে, সেটা এইভাবে নিয়ে আসছে। যদি কোনো একটা মান বসিয়ে যদি কোনো একটা মান বসিয়ে জিরো পাই, তবে এক্স মাইনাস সেইটা হবে একটা উৎপাদক। এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। আর বিপরীত উপপাদ্য খান এর উল্টো কথা বলছে। এর আগে থেকে ধরে নিচ্ছে যে কেউ যদি একটা, মানে কেউ যদি এমন একটা রাশি যদি উৎপাদক হয়, তবে তার ভাগশেষ অবশ্যই কি হবে? জিরো। জিরো। মানে সেম জিনিস কিন্তু ডিফারেন্ট ভাবে দুই ভাবে বলা হয়েছে। তো এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য, আর এটা হচ্ছে বিপরীত উপপাদ্য। বিপরীত উৎপাদক উপপাদ্য। যেহেতু এগুলো ক নাম্বারে আসে, এগুলো একটু মনে রেখো কিন্তু। এবং স্টেটমেন্ট এখানে যেমন লিখছে একদম সেম টু সেমই তোমার লিখতে হবে। কথা ক্লিয়ার? জি। এখন এই প্রশ্নটা সলভ করে দাও। কি বলছো প্রশ্নটা দেখো তো। কোন একটা বহুপদী এইটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? বের করতে পারবা কি? জি। এক্স এর জায়গায় কত বসাবো বলো তো? -2। হাফ না? ও। যেটা দ্বারা ভাগ করবা সেটা জিরো ধরবা। জি। মাইনাস প্লাস হয়ে গেল, দুই ভাগ ছিল গুণ হয়ে গেল, গুণ ছিল ভাগ হয়ে গেল। করে দেওয়ার কি দরকার আছে, নাকি এই সবগুলো বসিয়ে দিতে পারবা? না, পারো না। আচ্ছা, এখানে বলছে, এটা আমি করে দেবো। বলছে এ একটা বহুপদী আছে, একে এক্স মাইনাস দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? হয় হয়। ছয় হলে এর মান নির্ণয় করো। এই যে দেখো এখানে একটা এ আছে, এর মানটা বের করতে বলছে। তার মানে তোমার পি অফ এক্স সমান দেওয়া আছে 5x³ প্লাস 6x² মাইনাস ax+6। এবং প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে বলছে পি এর মধ্যে কত বসাবো? টু। 2 বসাবো। কারণ কি? এটা তুমি মনে মনে করে আসবে, ঠিক আছে? এটা খাতায় লেখার দরকার নেই, তুমি মনে মনে করে x-2 সমান কত হবে? 0 হওয়া লাগবে। x-0 হতে গেলে x সমান কত হওয়া লাগবে? 2 হওয়া লাগবে। এই 2টা তাহলে আমার কি হবে? এই মাঝে এসে বসবে। তাহলে কি হবে? 2, সরি, 5 × 2³ ইন প্লাস 6 × 2² মাইনাস a × 2 প্লাস টু। 6, তাই তো? জি। আর এই পি অফ 2 এর মান কত? x-2। এই যে এই পি অফ 2 দ্বারা কি বোঝাচ্ছে? ভাগশেষ বোঝাচ্ছে না? জি। আরে ভাগশেষের মান কত দিয়ে দিচ্ছে দেখো তো? 6। 6। এটার সমান কি হবে? 6। 6। এমনকি আমার লেখাটা একটু অসামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে। লেখা উচিত কেমন শুনবা? এই যে সিক্সটা আছে না, সিক্সটা এই জায়গায় বসবে। কারণ আমি যেহেতু বলে প্রশ্ন মতে যেহেতু বলেছি, আমার প্রশ্ন মতে লেখা আছে কি পি অফ 2 সমান 6 হবে। এটা লেখা ভালো ছিল। তুমি এটা লিখে নিও, ঠিক আছে? জি। দিলে এটা হিসাব করলে কত হয়? 2 এর কিউব করলে কত হয়? 8 হয়। 8×5 কত হয়? 40 হবে। প্লাস 4 হয়, 4 কত হবে? 24 হবে। -2a প্লাস 6 সমান 0। তাহলে আমি কি করতে পারি?
সরি, বেশি 6 হবে, বেশি 6 আছে। 40 আর 24, 64, 64 আর 6 হচ্ছে 70, সত্তর। -2a সমান 6। আমার যেহেতু 2 এর মান বের করতে হবে, তাহলে এর আগে মাইনাস আছে, ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে এই পাশে নিয়ে যায়, এটাকে এই পাশে নিয়ে আসি। অর্থাৎ 70 - 6 সমান 2a। এর মান হবে কত? 64/2। অর্থাৎ এর মান কত হবে? 32। 32। অর্থাৎ এই জায়গায় 32 বসবে। যদি ক্যালকুলেশনে কোনো ভুল করে থাকে তুমি ঠিক করে নিও। কাহিনী মানে বুঝতে পারছো? জি। সেম প্রশ্ন। কি বলেছে? এটা বহুপদী দেওয়া আছে। বলছে এই পি অফ এক্স কে x - a এবং x - b দুইটা দ্বারা ভাগ করলেই ভাগশেষ কি আসে? একই আসে। জি। তাহলে প্রশ্ন মতে কি বলতো? পি এর মধ্যে কিছু একটা বসালেও যা আসবে, পি এর মধ্যে আর একটা কিছু বসালেও তাই আসবে, তাই না বলেছে? জি। পি অফ এক্স তাহলে সে সমান এইটার মধ্যে কি বসবে আর এটার মধ্যে কি বসবে বলো? দুটো এক্স বসবে না? না না, তুমি আবার ভুল করছো। আমি মানে দেওয়া আছে কি x - a। x - a একটা বহুপদী, কিন্তু আমি পি এর মধ্যে কি মান বসাবো একটা, সে মানটা কত? x - a সমান 0। x - a সমান 0 সমান x, তাহলে x সমান কত হবে? জি। তাহলে একটার মধ্যে a বসবে আর একটার মধ্যে বি। b বসবে। কারণ কি, a দ্বারা ভাগ করলেও ভাগশেষ যা হবে, b দ্বারা ভাগ করলে মানে x - b দ্বারা ভাগ করলে ভাগশেষ। তাই হবে জি। আর যেহেতু একই হবে, তাই আমি কি লিখেছি? সমান চিহ্ন দিছি। কিন্তু একটা শর্ত মনে ওখানে রাখতে হবে কিন্তু জোর। হ্যাঁ বলো। ডাজ নট ইকুয়াল দিস তো ওখানে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই বিষয় নিয়ে বলছি। এই এ ডাজ নট ইকুয়াল বি মানে এ আর বি সমান হবে না। এর অর্থ এই না যে পি অফ এ সমান পি অফ বি হতে পারবে না। এই দুটো কিন্তু ভিন্ন কথা। এই দুটা কিন্তু ভিন্ন কথা। যেমন একটা উদাহরণ দিই। ধরো পি অফ এক্স সমান x²। ঠিক আছে? জি। এখন দেখো, তুমি এর মধ্যে যদি -2 বসাও, অ্যান্সার কত আসবে? -2 এর স্কোয়ার করলে কত হয়? মাইনাস টু। স্কোয়ার করলে প্লাস হয়, 2 এর স্কোয়ার করলে 4 হয়। ফোর। জি। আবার 2 যদি বসাও তাহলে কত হবে? এক্স, দুই। সরি, জি। 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? ফোর। 4 হয়। এইবার দেখো, তোমার এই ভিতরের মান দুটো কি ভিন্ন, কিন্তু আসল মান দুটো কি, মানে যে রেজাল্টটা পাবে সে দুটো কি সেম। সেম। এই সেম কাহিনী এখানে হয়েছে দেখো। মানে যে ওয়াস। মান দুটো বসাবে সেই মান দুটো ভিন্ন, কিন্তু যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টটা কি হবে? আমার কথা বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে এবার আমার কাজ হবে কি, এই এ আমার মেইনলি পি অফ এক্স সমান কি দেওয়া আছে? x³ + 5x² + 6x + 8 দেওয়া আছে। তাহলে আমার যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এ বসাবো। বসালে হয় কি, এই পাশের ক্ষেত্রে a³ কিউ +5 এ a² স্কোয়ার +6a +8। প্লাস ওই পাশে কি হবে? যেহেতু বি। বি বসাচ্ছি, তাহলে b³ +5b² +6b +8। এইবার কি করবা? তোমার কিন্তু মেইন কাজ কি করা বলো তো? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে একটা জিনিস দেখানো, সেটা কি? এই জিনিসটা দেখানো। বি স্কোয়ার প্লাস এখন যেভাবে হোক তোমার এটা বানাতে হবে, না বানালে কোনো লাভ নেই। ওকে? জি।